অনির্বাণ, আমি নিজে কৃষকের ঘরেরও ছেলে। 2008 সালে এ রাজ্যে কৃষক দরদি তথাকথিত বাম সরকারের সময় এই রকম আলু চাষিদের মৃত্যু নিয়ে আমি নিজে ওই সময় যেটুকু আমার ক্ষমতা বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করেছিলাম। সেই সূত্রে বলছি, এই আলু চাষিদের মৃত্যুর এই ধারাবাহিকতাটা এনসিআরবির রিপোর্ট, আমি কোনো মৌখিক কিছু বলছি না, যে এনসিআরবির রিপোর্ট 2001-এ যেখানে 1246 জন আলু চাষি এই রাজ্যে মারা গিয়েছিল বাম সরকারের সময়, 2011-তে এসে 866 জন তখন মারা গেছে নতুন সরকারের সময়। অর্থাৎ মমতা ব্যানার্জি যে আলু চাষি বা কৃষক আত্মহত্যা নিয়ে তিনি বারবার বলতেন যে আমি ক্ষমতায় এসে এই চাষিদের আত্মহত্যা দাম না পাওয়ার জন্য তার একটা মেজার্স নেব, কোল্ড স্টোরেজ বাড়াবো, অভাবী বিক্রি যাতে না করতে হয় তার ব্যবস্থা নেব, কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে এই ফসলগুলোকে কিনবো। এমনকি অনির্বাণ একটা বড় সলিউশনের কথা তৎকালীন মমতা ব্যানার্জি এবং তার সাথে যুক্ত এই অর্থনীতিবিদরা বলতেন যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে, যে ইন্ডাস্ট্রিতে কৃষি জমিও বাঁচবে, কৃষকের ফসল কম দামে বিক্রি করতে হবে না, এবং অন্যান্য যখন ফসলটা থাকবে না সেই অফ সিজনে সাধারণ মানুষ এই প্রসেসিং ওই ফুডটা, যেটা আলু চিপস আকারে থাকবে বা অন্যান্য আকারে থাকবে, বা ধরো টমেটো বা শশা, উত্তরবঙ্গে এই মুহূর্তে শশা 20 টাকা 10 টাকা 15 টাকা করে, এগুলো করবেন। কিন্তু আমরা কি দেখলাম, ফোড়েদের দাপট বেড়েছে। তুমি বাজারে গেলে থলে নিয়ে 12 টাকা 13 টাকা নিচে আলু পাবে না, অথচ কৃষক বিক্রি করছে 1 টাকা। তাহলে মাঝখানে যে ফোড়েরা খাচ্ছে তার জন্য সরকারের তথাকথিত টাস্ক ফোর্স কোথায়? কোথায় সেই টাস্ক ফোর্সটা? মমতা ব্যানার্জি টাস্ক ফোর্সের মাথায় বসে আছে, তার মিনিস্ট্রি কি কাজ করে? শুধু ভোটের আগে 2-4টা সাধারণ ব্যবসায়ীকে ধরে বড় বড় মালিকানার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। একটা তাদের বিরুদ্ধে এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্টে মামলা হয়েছে? দেখাও তুমি 15 বছরে।